চড়ুই পাখি, কেউ বলে বাবুই পাখি। ওই পাখিরা দেখছুনি কেমন সুন্দর বাসা বানাইছে তাল গাছে। কোথায়? তাল গাছে। এই চড়ুই পাখি, খেজুর গাছে বাঁধলি না কেন? নারিকেল গাছে বাসা বাঁধো না কেন? আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো, এর বিনিময়ে বাজে বাজে গজব আসবে, গজব। ওই গজবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে, খেজুর গাছও ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি, যেমন তেমন তুফানে আমগো মারতে পারবে না। দুনিয়ার মানুষের মেধায় কথায় ভুল, অথচ আল্লাহ পাক কেমন ইঞ্জিনিয়ার মৌমাছিকে বানাইছেন। মৌমাছির বাসার দিয়ে তাকাইয়া দেখো, এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালায়, নিচে কোনো রশি দিয়া বাঁধাও নাই। একটা মৌমাছির বাসায় 20 কেজির উপরে মধু থাকে, ঠিক নি? মধুর বোতলগুলো খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু গড়াইয়া পড়ে না। ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছে, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা, সব মধুর বোতলের মুখ খোলা, নিচে এক ফোঁটা মধু পড়ে না। ওদের কামরা রুমগুলোর কোনো আঁকা বাঁকা নাই। আমেরিকার মৌমাছির বাসা, সুন্দরবনের মৌমাছির বাসা এক জায়গায় করে দেখো, মনে হয় জানো এরা সবাই এক মাস্টার, আমার আল্লাহর ছাত্র। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মানুষ তুমি কতটাই যে দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল। এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ। আমি কোরআনের তর্জমা জানি, কোরআন পড়তে জানি, যে পড়তে জানে না সে দুর্বল। আবার আমি পড়তে জানি, তর্জমা জানি না, যে পড়তে জানে তর্জমা জানে না, তর্জমা জাননেওয়ালার কাছে সে দুর্বল। আর একজনে তর্জমা জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, ওই বান্দা তাফসীর কারকের কাছে দুর্বল। আবার আমি তাফসীরও জানি, কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না, আমি ফতোয়ার কাছে দুর্বল। আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন। আল্লাহ দুর্বল বানাবার কারণ, এক কারণ হলো আল্লাহ বেশি মোহব্বত করে এই দুর্বলতার কারণে। ঘরের ভিতরে বাচ্চা আছে, শিশু, মা বাবা ভাই বোন সব বড়, কিন্তু মা বাবা বড় ছেলেরে এত ভালোবাসে না বাচ্চাটারে যত ভালোবাসে, ঠিক নেই? আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না, দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি। আমি জিনের এত ভালোবাসি না, মানুষের যত ভালোবাসি। আমি ফেরেশতাকে এত ভালোবাসি না, মানুষ তোমার এত ভালোবাসি। আমি বড় আদর করে তোমারে বানাইছি, আমি আল্লাহ বড় মোহাব্বত করে তোমারে বানাইলাম। তোমার মর্যাদাটা সবার উপরে দিয়ে দিলাম। ফেরেশতারা তোমার গোলাম, জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, সূর্য তোমার গোলাম। ও বান্দা, এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম। ও বান্দা, তুই এত সম্মানের জায়গায় আসছো, ফেরেশতারা এত সম্মানের জায়গায় নাই, তুই দুর্বল মানুষটা এত সম্মানের জায়গায়। তোর সম্মানের কারণে তোর দুর্বলতা আছে, এরপরও তোর সম্মান। এ কারণে শক্তিশালী পাক তোর গোলামি করে, বাতাস গোলামি করে, সূর্য গোলামি করে। ও বান্দা, এমন সম্মান আমি আল্লাহ তোমারে দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়ায় দিছেন,
জমিনে চলার মতো রাস্তা করে দিছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিছেন আমার আল্লাহ। আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয়, জমিন থেকে একটা পিপিলিকারও খানা দেয়, মানুষেরও দেয়। তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ও বান্দা তুমি দুর্বল, এখন দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা নিব, আমলের পরীক্ষা নিব। কিসের? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়ে পাঠাইলাম, মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। আমলের পরীক্ষা নিব, দেখব কারা ভালো আমল করে। বেশি আমল করে এটা দেখব না, ভালো আমলটাই দেখব। ও বান্দা দুনিয়া পরীক্ষার হল, এই দুনিয়াতে থাইকা তোমার আমলি জিন্দেগি সুন্দর করতে হবে। কিন্তু একদিকে তুমি দুর্বল, অপর দিকে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা, তিন দল শয়তান তোমার পেছনে টানবে। কয় দল? এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান নফস শয়তান যেটা ভেতরে আছে, আর একটা শয়তান হলো মানুষ শয়তান। আমার মাওলারে চিনলা না? ওই আমার আল্লাহ তোমাকে আমাকে কত দয়া করে বানাইছেন। ও বান্দা তুমি এতটাই দুর্বল, একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে, ওই বাচ্চাটা চার পায়ে নিচে নাইমা দুনিয়াতে এসে চার পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধটা কোথায় কেউ দেখায় দেয় না, নিজে নিজে মায়ের ওলানটা খুঁজা খুঁজা মুখ লাগায় দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। ভিন্ন কোনো ডাক্তারের কাছেও যায় না, নিজে মাথার অগ্রভাগ দিয়ে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায়। আর তুমি আমি কতটাই যে দুর্বল। যেদিন তুমি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিলাম, আম্মা জানের কণ্ঠটা এত ছোট, বাহিরের কেউ শুনে না আম্মা জানের কণ্ঠ কেমন। কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসব, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। আম্মা জানের এমন অচেতন আর কান্নার আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে, ঘুমাইতে পারে না। আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা, ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে। একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোনো সহযোগিতা কারো লাগলো না। আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল, আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো, দাদি নানির। আম্মা জান এতটাই ভেঙ্গে পড়লেন, কান্না কান্না কান্না, মনে হয় যেন এখন মরে যাবেন। আম্মা জান বেকারার হইয়া বলে, ও মা শাশুড়ি, তোমরা আমার থেকে একটু দূরে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও। আব্বা জানের পাইয়া আম্মা জান আব্বা জানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয়, স্বামী তোমার ঘরে আইসা মনের মতো খেদমত করতে পারি নাই। আমার মনে হয় মরণ এসে গেছে, 7টা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা, প্রসব বেদনা সইতে পারি না, দয়া করে আমাকে মাফ করে দাও, দাবি রাখবা না। আব্বা জানো কান্না করে, বিবি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারাইবা না। আব্বা জান নামাজের মুসাল্লায় গিয়া কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও, আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো। ও বান্দা নজর করে দেখ, একটা ছাগলের বাচ্চা প্রসবকালে কতটা স্বয়ং সম্পূর্ণ, আর তুমি আমি কতটাই যে দুর্বল। দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল, আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন। যখন আমি দুনিয়াতে এসেই পড়লাম, দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো। আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন।
আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়া কয়, দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল। ওই মার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন। আম্মা জানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে, দুধ দাও। আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না, মায়ের বুকেও দুধ নাই। আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুগ্ধ পায় না। ডাক্তার ঔষধ দিল, বাচ্চা যেন ঠিক মতো দুগ্ধ পান করার রাস্তা পায়। কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না বিদায় কোনো ডাক্তারের পরামর্শও নিল না। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ, এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি। ওই মা কত কষ্ট করেছে, আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর সম্মান সবার উপরে বাড়ায় দিলাম। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জান্নাত আল্লাহ মুমিনকে দিবেন, কোনো বেঈমানকে দিবেন না। যদিও সব বেঈমানের নামে জান্নাতে আলাদা আলাদা ঘর, কিন্তু কোন বেঈমান ঈমান না থাকলে জান্নাত পাবে না।
ওই জান্নাতগুলো ওই সমস্ত মুমিনকে দিবেন যারা শুধু মূল ইবাদত করে না, ওভার ডিউটি করে, নফল পড়ে। 5 বেলার নামাজ দৈনিক মুমিনের জন্য মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ হলো ওভার ডিউটি। রমজানুল মুবারকে রোজা রাখা মুমিনের মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবার, সোমবার দিন আরাফার রোজা রাখা, মুহররমের রোজা রাখা, এটা ওভার ডিউটি, নফল। ধনীদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে উমরা করবে, এটা ওভার ডিউটি, নফল। ধনী মানুষ বছরে বছরে একবার যাকাত দিবে, এটা মূল ডিউটি, ফরজ। মাঝে মাঝে গরিব, এতিম, অসহায়, মাদ্রাসা, মসজিদ, মানুষের কল্যাণে রাস্তাঘাট, কালভার্ট মেরামতের পেছনে টাকা ব্যয় করবে, এটা ওভার ডিউটি, নফল। যারা ফরজ আমলের পরে নফলটাও চালাবে, আল্লাহ বেঈমানের বানানো নামে নামে জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিবে। চালাক বাঙালি কয়, কি বাঙালি? চালাক। শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন, অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাক যারা, তারা কি বলে জানেন? কয় আমার ছোট একটা রুম হলেই তো হয়ে যায়, যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, তাহলে আবার বোনাসের দরকার কি? আছে না নাই? আছে না নাই? অতি চালাক। রমাজান চলে গেল, এই প্যান্ডেলে বহু আশেকে রসুল আছেন, রমাজান পেয়েও রোজা রাখে নাই। এমন কোন আশেক এখানে নাই? কেন রাখে নাই? ওই অতি চালাকে বলেছিল, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রেখেছিলাম? আমরা আল্লাহ পাওয়ার জন্য রোজা রেখেছি। রোজাটা কি শুধু মুসলমানরাই রাখে? পৃথিবীতে যত ধর্ম আছে মানুষের বানানো, সব ধর্মের মানুষের মধ্যে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ভিন্ন ধর্মের মানুষ রোজা রাখে কি নামে? কয় না খাওয়ার সাধনা করো। কোন কোন ধর্মে এমন আইন আছে, না খাইয়া থেকে সাধনা করে করে যদি মরে, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। তাহলে না খাইয়া থাকার সাধনা সব ধর্মে আছে। আমাদের ধর্মে না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। এরকম আশেকে রসুল ছিল, রোজা রাখে নাই। আর একদল কপাল পরা ছিল, রোজা রাখছে ঠিকই, তারাবি ভরে নাই। এমন আশেক নাই? আবার কিছু আশেক ছিল, তারাবি পড়েছে ঠিক, পুরা তারাবি ভরে নাই। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ওভার ডিউটি যারা করবে, তারা বেঈমানের বানানো জান্নাতটাও পেয়ে যাবে। রহমতের নবী বলেন, জান্নাতীরা জান্নাত পাওয়ার পর অন্তরে কোনো আফসোস থাকবে না, একটা মাত্র আফসোস থাকবে, আমি আরো একটু যদি আমল বাড়ায় করতাম, আমি আরো ভিআইপি জান্নাতটা পেয়ে যাইতাম। ভিআইপি জান্নাত, ভিআইপির কোনো সীমানা আসেনি, কোনো সীমানা নেই। যত সুন্দর শেষ নাই, আরো লাগে, আরো লাগে, আরো লাগে। আল্লাহ বলেন জান্নাত মুমিনরা পাবে, এজন্য মুমিনকে বললাম সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা কেন করবে? ওই ব্যক্তি অন্যের সাহায্য প্রার্থনা করে যে নিজে চলতে পারে না। আমরা কি তাই? আল্লাহ বলেন হ্যাঁ, তোমরা তাই। তোমরা এতটাই যে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ ইনসান জাতিকে দুর্বল করে বানাইলাম। মানুষ তুমি সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল,
মানুষের মতো দুর্বল করে কোনো প্রাণী আল্লাহ আর বানান নাই। মানুষ এতটাই দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি দুর্বল করে বানাইলাম, একা একা তুমি সম্পূর্ণ জীবন যাপন তুমি করতে পারবা না। চলতে গেলে সহযোগিতা লাগবে, খানা খাইতে গেলে তোমার সাহায্য লাগবে অন্যের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া তুমি একা একা চলতে পারবা না। কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির থেকেই দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি শারীরিকভাবেও দুর্বল, তুমি মেধার দিক থেকেও দুর্বল, খানার বেলায় দুর্বল। একটা চিড়িয়াখানায় বাঘের খাদ্য তালিকায় লেখা আছে দৈনিক একটা বাঘের খাদ্য হলো 17 কেজি গোশত। রংপুরের কোনো মানুষ 3 বেলায় 17 কেজি খেতে পারবে না? পারলেও ধাক্কা ধাক্কি তো আর কম করে না। একটা বাঘের খানা 17 কেজি গোশত। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি আছে, একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীলতিমি একটা, কথা বলেন না কেন? অনেক। কে খাওয়ায়? আল্লাহ পাক বলেন, এই রকম নদী সমুদ্রে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা দেই আমি আল্লাহ। পৃথিবীতে একটা পাহাড় আছে কোহে কাপ, ওই পাহাড়ের ভেতর একটা প্রাণী বসবাস করত, নাম সিমর্গ। ওই একটা প্রাণীর জন্য প্রতিদিনের খাদ্য তালিকা ছিল 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি ডানা মেলে উঠতে শুরু করে, সারাটা দিন খোলা আকাশে উড়ার পর সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसाना रिज़्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। মানুষের মতো দুর্বল কিছু কোনো প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকাগুলো এত দুর্বল, এর থেকে মানুষ আরো বেশি দুর্বল। ওরে মানুষ, পিপিলিকায় যদি একবার মানুষের সাথে রাগ করে, মানুষ আর কোনোদিন খানা খেতে পারবে না। প্রত্যেকটা খানায় দেখবে পিপিলিকার হামলা। মশায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে, আর মানুষ যদি চ্যালেঞ্জ দেয়, মশার সাথে আগাইতে পারবে না। একটা বনিয়াদম ঘুমানোর কোনো সুযোগ নাই। কোটি কোটি কর্মচারীরা আজ কোটি টাকা ব্যয় করে ফ্যাক্টরিতে কাজ করে, একটা মশার সাথে যুদ্ধ ঘোষণা দিয়া, মশা বলে তোরে খাবো, বলে খাইতে দিব না। এই জন্য মশারি, এই জন্য কয়েল, এই জন্য স্প্রে। আর এ সমস্ত কোম্পানির মধ্যে কত পরিমাণ কর্মচারীরা কাজ করে, বেতন খায়, মশার কারণে পেটে ভাত আসে। এরপর মশার সাথে যুদ্ধে পারছে কেউ বিজয় হইতে? পার্লামেন্টে ঢুকলে এমপি সাহেবের কার্ড আলাদা দিতে হয়, মশার কোনো কার্ড লাগেনি। কালা পোশাক গলায় যদি বলে অনুমতি ছাড়া ঢুকলি কেন, বলে সিপাহে যখন ঢুকবো টের পাবি অনুমতি কারে কয়। ঠিক নি? মানুষ তুমি এতটাই দুর্বল, একটা মশার সাথেও তুমি পেরে উঠবা না। তুমি এসি মশারি লাগাইছো, এসি মশারি এত ঠান্ডা হিমেল, মশারির ভেতরে তুমি এখন ঘুমাইয়া গেলা, বাতি বন্ধ করে দিলা, কোনো মশা নাই। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মশা একটা কানের সামনে ঘুরে আর গান গায়, নাকের সামনে ঘুরে আর গান গায়। বাতিটা জ্বালায়, মেজাজটা গরম হয়ে গেল। এসি মশারি কিনলাম, এরপরও ঢুকলো কেমনে? মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে, আর ওই মশারির ছিদ্রর তুলনায় তোমার কানের ছিদ্র কত বড়। মশা কানের সামনে বারবার দৌড়ায়, ভেতরে ঢুকে না।
ঠিক নেই? কেন? তোর আব্বায় পাহারা দেয় না? তোমার বাবায় পাহারা দেয়? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, একটা মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, কানের ছিদ্র দিয়া ঢুকে না কেন? আমার মালিক ফেরেশতা লাগায় কয় আমার বান্দাকে পাহারা দাও। আমার বান্দা সারাটা দিন ব্যবসা চাকরিতে সময় কষ্ট করে আসছে, এখন আরামে ঘুমাবে। একটা মশা যদি নাক দিয়া ঢুকে, কান দিয়া ঢুকে, তোমার জীবনটা জাগায় শেষ হয়ে যাবে। তোমাকে আমি এত দুর্বল করে বানাইছি, মেধার বেলায় তুমি বড় দুর্বল। বুয়েটের ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া কত বাহাদুরির সাথে রংপুরে বিল্ডিং বানাইল। আর একজন আরো টপ লেভেলের ইঞ্জিনিয়ার আইসা বলে তোমার থিওরিতে আঁকা বাঁকা ভুল হয়ে গেল। দুনিয়ার মানুষের মেধায় ভুল, আগের বৈজ্ঞানিকরা থিওরি দিয়া গেল, বর্তমান বিজ্ঞানীরা বলে তাদের থিওরি ভুল। কত বছর আগে আবহাওয়া অফিসওয়ালারা বলেছিল মে মাসে কিয়ামত কায়েম হয়ে যাবে, রেডি হয়ে যাও। মনে আসেনি মুরব্বীরা? কিয়ামত হইছিল, ওদিন থেকে তারা কানে দইরা তওবা করে আর বলে না হবে, এখন বলে হতে পারে। দুনিয়ার মানুষের মেধায় কথায় ভুল, অথচ আল্লাহ পাক এমন ইঞ্জিনিয়ার মৌমাছিকে বানাইছেন। মৌমাছির বাসাতে তাকাইয়া দেখো, এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালায়, নিচে কোনো রশি দিয়া বাঁধাও নাই। একটা মৌমাছির বাসায় 20 কেজির উপরে মধু থাকে, ঠিক নি? মধুর বোতলগুলো খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু গড়াইয়া পড়ে না। ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছে, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা, সব মধুর বোতলের মুখ খোলা, নিচে এক ফোঁটা মধু পড়ে না। ওদের কামরা রুমগুলোর কোনো আঁকা বাঁকা নাই। আমেরিকার মৌমাছির বাসা, সুন্দরবনের মৌমাছির বাসা এক জায়গায় করে দেখো, মনে হয় জানো এরা সবাই এক মাস্টার, আমার আল্লাহর ছাত্র। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভূমিকম্প আসবে এই ভয়, বিল্ডিং 100 তলা বিল্ডিং এর ভয়, যত বড় বিল্ডিং হবে তত ভয়। ভূমিকম্প আসলে বিপদ। গবেষণা কইরা এমন একটা মেশিন বানাইছে, ভূমিকম্প আসার বহু আগে কলিং বেল বাজবে, ইশারা দিবে, আমরা প্রস্তুতি নিয়ে বের হয়ে যাব। কিন্তু আল্লাহর কুদরত, এমন ভাবে ভূমিকম্প আসছে মেশিনও টের পায় নাই কখন আসছে। মেশিনও ভেঙ্গে গেল, বিল্ডিংও চুরমার হয়ে গেল। অথচ চড়ুই পাখি, কেউ বলে বাবুই পাখি, ওই পাখিরা দেখছুনি কেমন সুন্দর বাসা বানাইছে তাল গাছে। কোথায়? তাল গাছে। এই চড়ুই পাখি, খেজুর গাছে বাঁধলি না কেন? নারিকেল গাছে বাসা বাঁধো না কেন? আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো, এর বিনিময়ে বাজে বাজে গজব আসবে, গজব। ওই গজবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে, খেজুর গাছও ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি, যেমন তেমন তুফানে আমগো মারতে পারবে না। মানুষ তুমি কতটাই যে দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল।
এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ। আমি কোরআনের তর্জমা জানি, কোরআন পড়তে জানি, যে পড়তে জানে না সে দুর্বল। আবার আমি পড়তে জানি, তর্জমা জানি না, যে পড়তে জানে তর্জমা জানে না, তর্জমা জাননেওয়ালার কাছে সে দুর্বল। আর একজনে তর্জমা জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, ওই বান্দা তাফসীর কারকের কাছে দুর্বল। আবার আমি তাফসীরও জানি, কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না, আমি ফতোয়ার কাছে দুর্বল। আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন। আল্লাহ দুর্বল বানাবার কারণ, এক কারণ হলো আল্লাহ বেশি মোহব্বত করে এই দুর্বলতার কারণে। ঘরের ভিতরে বাচ্চা আছে, শিশু, মা বাবা ভাই বোন সব বড়, কিন্তু মা বাবা বড় ছেলেরে এত ভালোবাসে না বাচ্চাটারে যত ভালোবাসে। ঠিক নেই? আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না, দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি। আমি জিনের এত ভালোবাসি না, মানুষের যত ভালোবাসি। আমি ফেরেশতাকে এত ভালোবাসি না, মানুষ তোমার এত ভালোবাসি। আমি বড় আদর করে তোমারে বানাইছি, আমি আল্লাহ বড় মোহাব্বত করে তোমারে বানাইলাম। তোমার মর্যাদাটা সবার উপরে দিয়ে দিলাম। ফেরেশতারা তোমার গোলাম, জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, সূর্য তোমার গোলাম। ও বান্দা, এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম। এই বেটা, মাস্তানি করো, টাকা পয়সা গাড়ি বাড়ি বাতাস সূর্য সব তোর গোলাম বানায় দিছি। এমনি তুই গাঞ্জা খাবি, মদ পান করবি, এই জন্য এগুলো দেওয়ার পেছনে কারণ নাই। আল্লাহ বলেন এই কারণটা যদি উদ্ঘাটন না করো, তাহলে আমি করায় গন্ডায় গলায় পাড়া দিয়া সব নেয়ামতের হিসাব নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ও বান্দা, তুই এত সম্মানের জায়গায় আসছো, ফেরেশতারা এত সম্মানের জায়গায় নাই। তুই দুর্বল মানুষটা এত সম্মানের জায়গায়। তোর সম্মানের কারণে, তোর দুর্বলতা আছে, এরপরও তোর সম্মান। এ কারণে শক্তিশালী বাঘ তোর গোলামি করে, বাতাস গোলামি করে, সূর্য গোলামি করে। ও বান্দা, এমন সম্মান আমি আল্লাহ তোমারে দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়ায় দিছেন, জমিনে চলার মতো রাস্তা করে দিছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিছেন আমার আল্লাহ। আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয়, জমিন থেকে একটা পিপিলিকারও খানা দেয়, মানুষেরও দেয়। তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না। কাদের কুদরতু দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ও বান্দা, তুমি দুর্বল। এখন দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা নিব, আমলের পরীক্ষা নিব। কিসের? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়া পাঠাইলাম, মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। আমলের পরীক্ষা নিব, দেখবো কারা ভালো আমল করে। বেশি আমল করে এটা দেখবো না, ভালো আমলটাই দেখবো। ও বান্দা, দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়াতে থাইকা তোমার আমলি জিন্দেগি সুন্দর করতে হবে। কিন্তু একদিকে তুমি দুর্বল, অপর দিকে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা, তিন দল শয়তান তোমার পেছনে টানবে। কয় দল? এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান নফস শয়তান যেটা ভেতরে আছে, আর একটা শয়তান হলো মানুষ শয়তান। তিন দল শয়তান পেছনে টানে, তুমি জানো জান্নাতের পথে আগাইতে না পারো। ওদিকে তুমি ব্যক্তি হিসাবেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল,
এমতো অবস্থায় যদি তুমি শান্তির জীবনের দিকে আগাইতে চাও, একা একা সম্ভব না, অন্যের সাহায্য লাগবেই লাগবে। লাগবেনি? এখন সাহায্যটা যে লাগবে এটা তো নিশ্চিত, তবে সাহায্যটা কার থেকে নিব? সবাই বলবে আল্লাহর থেকে। কথা সত্য, কিন্তু এই কথাটা বাস্তবে আপনাদের অন্তরের কথা না। সাহায্য কার থেকে নিবেন? সাহায্য কার থেকে চাইবেন বলেন? আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম সাহায্য চাইছেন কার কাছে? আপনারা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে না? কিন্তু আল্লাহর কাছে কি চান? যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো, তাহলে 52 বছর আগেই জমিন থেকে সুদি এনজিও পালায় যেত। পালাইছে না আরো বাড়ছে? বলেন। আল্লাহ দুই দল মানুষের সাথে খুব রাগ। কয় দল? খুবই রাগ। বলে কেমন রাগ? আল্লাহ কয় রেডি থাক বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব, রেডি থাক। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ রাগ, ওই দল সুদখোরের দল। আসতে বলেন কেন? বুখারী শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন, ওই দল হলো যারা ওলিয়া উলিয়া মানে না, ওই দল। এ বিষয়ে বিস্তারিত বয়ান আমার ভিন্ন জায়গায় আছে। তাহলে সাহায্য লাগবেই, এটা তো আমরা নিশ্চিত। এখন কথা হলো সাহায্য কার থেকে নিব? সেই ক্ষেত্রে তাল মিলেন না, বুঝেন। নিজের অন্তর থেকে বিবেক দিয়ে কাজ করবেন, বুঝে শুনে, এটার ফলাফল ভালো। আর আবেগে করবেন, এটার ফলাফল ভালো না। আচ্ছা, নিজের অন্তর যদি বলে যে এটা ঠিক, বুঝার পরে তাহলে ওদিকে মন আগায় যায়। এবার বুঝার চেষ্টা করি, সাহায্য তো আল্লাহর থেকে নিব, কথাটা এভারেজ বলে দিলাম, কিন্তু একটু ভালো করে গবেষণা করে দেখি তো। 3টা দুর্বলতা যাদের মধ্যে নাই, তাদের থেকে সাহায্য চাইতে দেরি, পাইতে দেরি না। কয়টা দুর্বলতা নাই? 1 নাম্বার, যার পেছনে টান নাই। নাম্বার 2, যার অভাব নাই। নাম্বার 3, যার স্বার্থ নাই। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তিদের কাছে চাইলেই দেরি নেই, পেয়ে যাবে। এবার দেখেন তো, পৃথিবীতে এই 3 গুণ ছাড়া কে আছে? পিছনে টান নাই এমন কোন মানুষ আছে? আমারে সামনে আগাই স্ত্রী বলে টাকা দাও, সন্তান বলে দাও, মা বাবাই বলে দাও, তাহলে আমি যত আগাইতে চাই পেছনে টান আছে না নাই? বলেন। নাম্বার 2, অভাব নাই। একজন মানুষ দেখান তো পৃথিবীতে কার অভাব নাই? বরং যে যত টাকার মালিক, তার অভাব তত বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির 1,00,000 টাকায় সমাধান হয় না। কথা ঠিক নেই? বড় লোকের বাড়ি আছে 5 তালা রংপুর, এরপর মন ভরে না, বাড়ি আরো লাগবে। গরিব একটা খেরের করে থাইকাও কোনো পেরেশানি নাই। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নম্বরে দেখো, এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই? এই রংপুরের মানুষেরা বলো, কার স্বার্থ নাই? কার নাই? পিসাবগো নাই না? পীর সাহেব যারা, এগো কোনো স্বার্থ নেই। কথা বলেন না কেন? মানে এরা আরো বেশি স্বার্থওয়ালা। মুরিদের খাইয়া স্বর্ণের বাড়ি বানায়, ঠিক নেই? আমি 2 জন মানুষ পাইছি স্বার্থ নেই। কয়জন? দেখেন তো আপনার যুক্তিতে অ্যান্সার দেয় কি? 2টা লোক পাইছি স্বার্থ। একজন আমার আম্মাজান, একজন আমার, বলে না ঠিক? কিন্তু সোনার বাংলায় যা দেখলাম, এই 2 জনও স্বার্থপর। কেমনে স্বার্থপর এটা বুঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে। মা বাবা থানায় গিয়া মামলা করে সন্তানের বিরুদ্ধে, কি স্বার্থ? মা বাবা সন্তানের রাতের ঘুমে জবাই করে, প্রমাণ নাই? আবার সন্তান মা বাবাকে জবাই করে।
একজন বাবা কত বড় বেঈমান, নিজের আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকে তুই আমার মেয়ে না, তুই আমার স্ত্রীর মতো। আরো জোরে বলো। আমি কি মিথ্যা বলছি? তোমরা ফেসবুকের গোলামেরা দেখো না এগুলো? করোনায় দেখো নাই? বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল, ছেলেরা শিক্ষিত ছেলে অন্যের টাকা দিয়ে এরপরে লাশটারে রাস্তায় ফালাই দিয়েছে, দরজা জানালা লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল, জানালা খুলে দেখেও নাই। ভালো করে ইতিহাস ভুলিস না রে মুমিন। এই করোনার সময় তাকাইয়া দেখছো শত শত করোনার লাশ। আমার দেশের প্রশাসন, পুলিশ আর আমার দেশের টুপিওয়ালা মাওলানা, এরা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া করোনার লাশগুলো দাফন করেছে, জানাজা পড়েছেন। ইতিহাস ভুলে যাইও না, শত শত করোনার লাশ কবরে রাখলো, একজন হুজুরেও করোনায় মরে না। বানায় বলছি, বলতে এখন কানে ধরে উঠবো আর বসবো। বানায় বলেছি, পৃথিবীতে নিঃস্বার্থ একজন মানুষ পাওয়া যাবে, ওলামায়ে আহলে হক, এদের কোনো স্বার্থ নেই। এই মেয়ে, আমি যে তোমারে পাও ধরে বুঝাইতেছি, তোমার টাকায় আমি চলি, তুমি আমার টাকায় চলো, তা তোমার পাও ধরে বুঝাই কেন? কুত্তাও এরকম দৌড়ায় না, আমরা যেরকম দৌড়াই। তোমারে 12টা মাস পাগলের মতো হয়ে গেছে। আলেমরা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, তাবলিগলারা মেহনত করে, জুমার দিন খতিবরা দৌড়ায়। বেতন কত মসজিদের ইমামের? সর্বোচ্চ 10,000, 15,000, গ্রামে 5-7,000। 6 মাস বাকি, ঠিক নেই? আপনি সরকারি চাকরি করেন, বেতন কত? কয় 22,000। টেবিলের তলে কত? কয় 42। খাইয়াও চান্দি গরম, লাল পতাকা লয়ে রাস্তায় খাড়ায় কয় কি ও? কয় মানববন্ধন করি। বিষয় কয় সরকারের গদিতে আগুন জ্বালাবো। কেন? কয় স্কেল বাড়াইলে দিবে, নাইলে আগুন। সরকারেরটা খাইয়াও সরকারের বিরোধিতা করে না? ইমামের বেতন 5,000, 6 মাস বাকি। কোনদিন ইমাম সাহেব জুমার মিম্বরে বৈশা বলে নাই বেতনটা 1 তারিখ দাও, স্কেল বাড়াও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়ো? বলছে কোন ইমাম? অথচ আপনার ঘরে সন্তান কম, হুজুরের ঘরে সন্তান বেশি। কারণ আপনি সন্তান কমানোর ট্যাবলেট খেয়েছেন। আমরা আলেমরা ট্যাবলেট খাই না, নবী নিষেধ করেছেন। ওই ঘরের মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়। আপনার ঘরে সন্তান কম, আপনি তো স্লোগান লাগায় রাখছেন, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমরা আল্লাহর নবীর হাদিস শুনে ওই ঘরের মেয়ে বিয়া করার চেষ্টা করি যেই বংশে সন্তান বেশি হবে। কারণ আমার মায়ার নবী গর্ব করে বলেছেন, কিয়ামতে আমার উম্মত বেশি হবে, আমি গর্বের সাথে জান্নাতে যাব। আচ্ছা, আপনারা যেই সন্তান কমানোর ট্যাবলেট খাইলেন, জ্ঞানীরা বলেন তো বাংলাদেশের সংখ্যা কি পরিমাণ কমছে? এখন বাড়ছে? সত্য কথা বলতে বলছি না? কি জনসংখ্যা কম না বেশি? সব আমরা হুজুরেরা বাড়াইছি। তাহলে ট্যাবলেটের অ্যাকশন কই? মনে আছে কথা কি শুরুতে বলছিলাম, মনে নাই? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছু হয় না। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও এলাকার মা বোনেরা, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? স্বার্থ নাই, অভাব নাই, পিছনে টান নাই, দুনিয়াতে কেউ নাই,
তবে এই তিনটা গুণে গুণান্বিত যিনি আছেন তিনি একজন আমার। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। ও আল্লাহর বান্দারা, পায়ে ধরে ধরে বুঝাই রে যুবক, পাগল হইয়া যাই নাই। আমি যে এতক্ষণ চিল্লায়া তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়ে আমগো মতো হুজুর হও। বলছি তাবলিগে না গেলে জাহান্নামে যাবা, বলছি বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে আমি একবারও বলি নাই। আমি পাস করলি টুপি মাথায় দিলাম, একবারও বলি নাই তুমিও পাস করলি মাথায় দাও, না দিলে জাহান্নামে যাইবা। ও বাবারা, যুবকেরা, ভালো করে বুঝো, আমি তোমাকে বুঝায় যাই। তুমি চাকরি করো, ব্যবসা করো, স্কুল কলেজে পড়ো, বাধা নাই, ওখানে পড়ো, দোয়া করে গেলাম। ডাক্তার হও, দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। প্রফেসর হও, দোয়া করি। তবে একটা অনুরোধ, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন খবরদার এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক বাবারা, তোমার মতো যুবক এখনো আছে, স্কুলে কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তোমার আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো তুমি কেন নামাজটা পড়তে পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। আছে ১৫০০ বছর পর্যন্ত কত অপচেষ্টা বেঈমানেরা করলো একটা ভুল বের করার জন্য, কেউ পারে নাই। বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়া নিজে মুসলমান হয়ে গেছে। ওই আল্লাহর কোরআন সত্য। বলো যুবকেরা, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? মিথ্যা? সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে, অন্যায় করবে, তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর গুনাহগারের জন্য, আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই সূরাগুলো জাহান্নামের বয়ান। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাগুলোর বাংলা তরজমা পড়ে দেখি, ওরে বাবা, কোরআন মোবাইলে ডাউনলোড করো, বাংলা কোরআন তরজমা পড়ো, জাহান্নামের আয়াতের বর্ণনাগুলো আছে। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর। মায়ার নবী আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি আমার ঘরে নবী বয়ে বয়ে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি আমার ঘরে বসে কাঁদেন কেন? আমি আয়েশা বেয়াদবি করলাম নাকি? নবী বলেন, না আয়েশা বেয়াদবি করো নাই। তাহলে কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন ভয়ঙ্কর? নবী বলেন, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন আল্লাহ পাক আদালত কায়েম করবেন, সূর্যটা মাথার উপরে চলে আসবে,
সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। ও রংপুরের মুসলমানেরা, সূর্যের গরমে আর সহ্য করতে পারো না রে মুমিন। ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনে ছিল রাতে নাই, তারপরও গরম লাগে। এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না, ঘরে ঘরে এসিটা দুর্বল হয়ে যাইতেছে। এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে জানো না রে মুমিন? আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী পর্যন্ত কান্না করেন। সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আওয়াজ। নবীদের কোনো গুনাহ নাই, তারা ভয়ে কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। এভাবে কান্না করে বেকারার হয়ে যাবেন তারা। উম্মতেরা সুপারিশের জন্য দৌড়াবে, বলবে আমরা পারবো না, চলে যাও। আম্মা জান আয়েশা বলেন, উম্মতেরা সর্বশেষ কি করবে? নবী বলেন, সব শেষে আমাকে তালাশ করা শুরু করবে। ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে? নবী বলেন, আমি থাকবো আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় কান্নার অবস্থায়। আমি কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ বলবে, নবী আপনার উম্মতগুলো আপনি বেছে বেছে জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান, আমি আমার উম্মতগুলোকে বেছে বেছে বের করব। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজারো হাজারো লাখো কোটি মানুষের ভিতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত বাছাই করবেন কিভাবে? নবী বলেন, যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া করবে, হাসরের ময়দানে ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদের বাছাই করে জান্নাতের পথে নিয়ে যাব, কাউসারের পানি হাউজের থেকে পান করাবো। ও যুবক আল্লাহর গোলাম, মনটারে বুঝাও, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি বয়ানের শুরুতেও বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ান ও আবু জাহালের কালেমা নসিব হয় না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। কপাল যদি পুড়িয়া যায়, কিছু করার নাই, মনেরে বুঝাইও। তোমার মতো যুবক হইয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপাল পুড়ে গেছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি পুড়িয়া গেল। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছেন না আল্লাহর আযাব সহ্য করতে পারবেন? আরে শয়তানের ধোকায় পড়ে আছেন, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ, শয়তানের ধোকায় তো গুনাহ কম করলাম না, নামাজ তো কম ছাড়লাম না, অন্যের হক তো নষ্ট কম করলাম না, জবান দিয়া গুনাহ করে জবানটারে নাপাক করলাম, হাত নাপাক, চোখ নাপাক, আয় আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। নিয়ত যদি কারো খাঁটি হয়ে থাকে তওবা করার মতো, আল্লাহ যদি কবুল করেন, আপনার অন্তর যদি পরিচ্ছন্ন তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয়